লাস্ট ক্লাসে ওয়ান পেজ এসইওর ওভারভিউ আমরা দেখছিলাম। ওয়ান পেজ এসইও ফ্যাক্টরস এইগুলো আমরা আলোচনা করছিলাম। এগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে, কীভাবে আমরা এইগুলোতে কাজ করবো। এগুলো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তো এগুলো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি আমাদের। ভাই শিলাপন নাকি কারেন্ট চলে গেছে, তো এই কারণে উনি দিতেছে আর কি। ঠিক আছে, ক্লাস শুরু করি। যারা ক্লাসে নেই এরা হয়তো পরে ক্লাস রেকর্ড দেখে নেবে। জি ভাই। এখন এই ওয়ান পেজ এসইও, এগুলো হচ্ছে ওয়ান পেজ এসইও ফ্যাক্টরস। আপনার এই কাজগুলো করতে হবে ওয়ান পেজ এসইও যখন আপনি করবেন। আর এই ওয়ান পেজ এসইও গুলো আমরা কোথায় কোথায় করব, বা এই যে যেই ফ্যাক্টরসগুলো, টাইটেল, মেটা ডেসক্রিপশন, প্রায় গতকালকে আমরা বলছি যে এক নম্বর হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজেস থাকবে সেই পেজেসগুলোতে আপনার ওয়ান পেজ এসইও করতে হবে, বা এই ফ্যাক্টরসগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরিজ থাকবে, তিন নম্বর হচ্ছে যতগুলো পোস্ট আপনার থাকবে, এইগুলোতে আমার কি করতে হবে, ওয়ান পেজ এই এসইওটা করতে হবে। তো আমি সবার আগে আপনাদের যদি এটা কন্টিনিউ করি, যদি আমরা পোস্টে যাই, এখান থেকে পোস্ট থেকে অল পোস্টে যাই, তো আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন তো আগে থেকেই পেজেস, পোস্ট, ক্যাটাগরি এগুলো ক্রিয়েট করা থাকবে, সেগুলোর আপনি ওয়ান বাই ওয়ান এসইও করবেন। আর যদি এমন হয় যে না আপনি নতুন কোনো একটা ওয়েবসাইট যেটা কেবল কন্টিনিউ হচ্ছে, বা আপনার পার্সোনাল ওয়েবসাইট, তখন যখন আপনি ক্রিয়েট করলেন, যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখনই আপনি ওই পেজের এসইও করবেন। যখন আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন তখনই আপনি ওই পোস্টের এসইও করে নেবেন। আর যখন আপনি আরেকজনের কাজ করে দেবেন তখন দেখা যাবে কি যে এই জিনিসগুলো আগে থেকে করা আছে, তো ওইখান থেকে আপনি একটা পোস্ট এডিট করে, একটা পেজ এডিট করে, ক্যাটাগরি এডিট করে সেখানে আপনি এসইও করবেন। ধরেন আমরা যদি চাই এই যে এই দুইটা আমাদের পোস্ট, এখানে আমরা এই দুইটার মধ্যে একটার যদি আমরা এসইও করতে চাই, এটাকে আমরা এডিট করি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই পেজটাকে আমরা যদি এডিট করি, এই পোস্টটাকে, তো এডিট করে এই যে পেজটা ওপেন হবে, এই পেজে, এই কন্টেন্টে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। টাইটেল ট্যাগ, যেভাবে আমরা দেখলাম যে টাইটেল ট্যাগে এই জিনিসগুলো আমরা শিখছি, টাইটেল ট্যাগে আমরা কীভাবে করব। এরপরে মেটা ডেসক্রিপশন, তারপর এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব কোথায়, এখানে। ওকে, তো এখানে আমি অ্যাপ্লাই করব ডিরেক্ট। আমি এই পেজে এসে কোনো টুলসের সাহায্য ছাড়া আপনি একা একা করতে পারবেন। এখানে যতগুলো কাজ আছে, এখানে আমি যতগুলো কাজ বলছি সবগুলো কাজ কোনো একটা টুলসের সাহায্য ছাড়া আপনি নিজে নিজে করতে পারবেন। ওকে, এই হলো একটা অপশন। আবার আপনি কোনো একটা টুলসের সাহায্য নিয়ে করতে পারবেন। তাহলে টুলস ছাড়াও এই পেজটাতে, এই পোস্টে যতগুলো কন্টেন্ট আছে, টাইটেল, কন্টেন্ট, হেডিং, সাবহেডিং, তারপরে স্লাগ, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এইচ1 ট্যাগ, সাবহেডিং, ইন্টারনাল লিঙ্কস, ইমেজেস, এই সবগুলো কাজ আমি করতে পারি কোনো একটা প্লাগ ইনের সাহায্য ছাড়া, কোনো একটা টুলসের সাহায্য ছাড়া আমি করতে পারি। কিন্তু যদি আমি কোনো একটা প্লাগ ইনের সাহায্যে করি, মানে এই কাজগুলো, এই এসইওর কাজগুলো আমি একটা প্লাগ ইনের সাহায্যে করব, তো প্লাগ ইনের সাহায্যে করলে কি হবে, প্লাগ ইনটা আমাকে হেল্প করবে যে আমি কোথায় টাইটেল অ্যাড করব এবং কোথায় ডেসক্রিপশন অ্যাড করব, এবং এই মেটা ডেসক্রিপশন, টাইটেল, ইউআরএল এগুলো যে আমি অ্যাড করতেছি এগুলো কি সঠিক হচ্ছে কিনা, এটা আমি টুলস দিয়ে মেজার করতে পারবো। টুলস আমি ইউজ করলে আমি বুঝতে পারবো। এবং এটা হলো এই ধরনের অনেকগুলো প্লাগইন আছে, এসইওর কাজ করার জন্য অনেকগুলো প্লাগইন আছে। প্লাগইন কাকে বলে? ওয়ার্ডপ্রেসে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের এখানে কিছু প্লাগইন অ্যাড করা যায়। সেখান থেকে আপনারা যখন হোম পেজে থাকবেন, এখানে নিচে, এদিকে নিচে দেখবেন এখানে প্লাগইনস লেখা। তো এই প্লাগইনসে ইনস্টল প্লাগইনে যদি আমি আসি, তো এখানে প্লাগইন থাকে। এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কাজ করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, ওয়ার্ডপ্রেসের তো অনেক কাজ, একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য বিভিন্ন টুলসের প্রয়োজন হয়।
ওয়ার্ডপ্রেসের আদার্স অনেক ধরনের প্লাগইন ইউজ করতে হয়। তো প্লাগইন হলো এমন একটা টুলস যেটা আপনাকে কোনো একটা কাজকে করতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এই ধরনের প্লাগইনস আমরা এখানে অ্যাড করতে পারি। তো এসইও কাজের জন্য এখানে দেখেন, যদি আমরা ব্যাকে যাই, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, এখানে দুইটা প্লাগইন আমি অ্যাড করছি, একটা অল ইন অন এসইও আর একটা হচ্ছে ইয়োস্ট এসইও। তো এই দুইটা প্লাগইনের সাহায্যে বা যে কোনো একটা, মানে দুইটা লাগবে না আমাদের, দুইটাই হচ্ছে এসইও প্লাগইন, দুইটার কাজই প্রায় সেম সেম। তো আপনারা এই দুইটার যে কোনো একটা প্লাগইন আমরা ওয়ার্ডপ্রেসে আগে অ্যাড করব। তো ওয়ার্ডপ্রেসে অ্যাড করার পরে ওই প্লাগইনটার সাহায্যে অন পেজ এসইও আপনি করবেন, ওয়ান বাই ওয়ান করবেন। দেখেন, যদি আমরা এই প্লাগইনটা অ্যাড করতে চাই, এখান থেকে প্লাগইনসে আসতে হবে, প্লাগইনসে আসার পরে অ্যাড নিউতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের এখানে অসংখ্য প্লাগইন আপনি পাবেন। আপনার যে প্লাগইনটা লাগবে সেই প্লাগইন এখানে লিখে সার্চ করতে হবে। এই প্লাগইনগুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন আর একটা হচ্ছে ফ্রি প্লাগইন। সব প্লাগইন প্রিমিয়াম থাকে না, তবে যেই প্লাগইনগুলো প্রিমিয়াম সেটার একটা ফ্রি ভার্সনও আছে। যেমন এখানে আমাদের অল ইয়োস্ট এসইও, এটার প্রিমিয়াম ভার্সন আছে, আবার ফ্রি ভার্সন আছে। তো আমরা এটার ফ্রি ভার্সন ইউজ করব। তো আমি দুইটাই দেখাচ্ছি, একটা হলো অল ইন ওয়ান এসইও। এটা যদি আমরা এখানে লিখে সার্চ করি, অল ইন ওয়ান এসইও লিখে সার্চ করলে দেখেন এখানে এটা অল ইন ওয়ান এসইও প্যাক। সো এইটা একটা এসইও প্লাগইন। একইভাবে ইয়োস্ট এসইও আমাদের 2 নাম্বার এসইও প্লাগইন। তো আমরা যদি দুইটার মধ্যে একটু কম্পেয়ার করি, দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন, অল ইন ওয়ান এসইও প্যাক যেটার রেটিং হচ্ছে 4 পয়েন্ট সামথিং এবং কতগুলো রিভিউ হয়েছে 1095 এবং এর অ্যাক্টিভ ইনস্টলেশনস হচ্ছে 2+ মিলিয়ন। এবং যদি ইউএসটের ক্ষেত্রে দেখি, ইউএসটের রেটিং হচ্ছে 5 এবং 27,241 হলো এর রিভিউ, আর 5+ মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশনস। তো দুইটার মধ্যে এটা হচ্ছে টপ এসইও প্লাগইন, 2 নম্বরে আছে অল ইন ওয়ান এসইও প্যাক। কিন্তু এইটার ব্যবহারটা একটু সহজ, অল ইন ওয়ান এসইও প্যাকের ব্যবহারটা কি একটু সিম্পল, আর ইওস্টের ব্যবহারটা বা এটার থেকে এটা একটু একটু ক্রিটিক্যাল, কঠিন, বা এটা যে ব্যবহার করা যায় না বা অনেক কঠিন এমন কোনো কিছু না। সবগুলো ফাংশন যদি আপনি বুঝেন তাহলে ইওস্ট এসইও হচ্ছে বেস্ট। ইওস্ট এসইও আপনি যদি কাজগুলো পারেন তাহলে একটা গিগ মেক করতে পারবেন ফাইবারে, ইওস্ট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও বা ইওস্ট। ওকে, তা আমরা এখান থেকে ইওস্ট এসইও কে ইনস্টল করব, একটার কাজ দেখব, শুধুমাত্র ইওস্ট এসইও প্লাগইনের কাজটা আপনাদের আমি দেখাই দেব। ইওস্ট এসইও প্লাগইন, আপনি জাস্ট ইওস্ট এসইও এখানে লিখে সার্চ করবেন। তো সার্চ করলে ইওস্ট এসইও প্লাগইনটা এখানে চলে আসবে, ইওস্ট এসইও প্লাগইন। ওকে, এরপরে এটা আসার পর আমাদের এটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এছাড়াও এই যে এই দুইটা প্লাগইন ছাড়াও আরো অনেকগুলো প্লাগইন আছে এসইওর কাজ করার জন্য, তবে আমরা যেটা সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে ইওস্ট এসইও, এটাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল হয়েছে, এখন এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তাহলে এটা আমাদের কমপ্লিট, প্লাগইন অ্যাক্টিভেটেড। যদি আমরা নিচে আসি তো দেখেন ইওস্ট এসইও, এটা আমাদের অ্যাক্টিভেট, এখানে ডিঅ্যাক্টিভেট করতে বলতেছে। তো উপরে দুইটা আপনাদের এরকম থাকতে পারে, এই দুইটা অ্যাক্টিভেট না, এই দুইটা আপনার আপাতত কিছু করার দরকার নেই, চাইলে ডিলিট করে দিতে পারেন। ওকে, আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন, ওয়েবসাইটের এসইওর জন্য যা যা লাগবে, আমরা যেই প্লাগইনগুলো ইউজ করব সেটা আপনি এখন শিখে রাখেন, তাহলেই হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্লাগইন ইনস্টল করবেন, ডিঅ্যাক্টিভেট করবেন, সমস্যা নেই।
তাহলে আপনি শিখলেন যে কিভাবে একটা প্লাগইন, আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা প্লাগইন এখানে অ্যাড করতে পারি। তো এইভাবে করে আপনি অ্যাড নিউতে গিয়ে সার্চ করবেন, ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, তাহলে আমাদের প্লাগইন এখানে অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমরা এসইওর যে কাজ, এসইওর কাজ শুরু করব, অন পেজ এসইও কাজ শুরু করার আগে আপনাকে এখানে কিছু ইয়োস্ট এসইওর কনফিগারেশনের কিছু কাজ আছে, এটা করব, এটা দেখব কিভাবে ইয়োস্ট এসইও কনফিগার করতে হয়। আর একটা হচ্ছে হলো আপনার, আমরা এর আগে প্রথম দিন দেখছি যে সেটিং এ ওয়ার্ডপ্রেসের সেটিং এর এখানে জেনারেল, রাইটিং, রিডিং আর পারমালিঙ্কস, এখানে কিছু সেটিং এর কাজ ছিল, এগুলো আপনাদের আগে একদিন আমি দেখাইছি, তো এটা আর নতুন করে দেখাবো না। এখান থেকে আমি ডিরেক্ট ইয়োস্টে চলে যাবো। ইয়োস্টের কনফিগার সেটিং, যেটা আপনি ফাইবারের গিগে দেখবেন যে সেখানে বলে যে ইয়োস্টের কনফিগার করবে, বা ইয়োস্টের যেই ওয়ার্ডপ্রেসের যেই কনফিগারেশন সেটিংটা সেটা সে করে দিবে। তারপরে ইয়োস্ট এসইও দিয়ে অন পেজ এসইও করবে। যদি আমরা এই ধরনের একটা গিগ দেখি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। ফাইবারে চলে যাচ্ছে, এখান থেকে হোম পেজে যায় না, এটা জানি না, আমরা অন্য একটা ব্রাউজার থেকে আমি যাচ্ছি। এখানে আমরা ফাইবার, এখানে জাস্ট আমি ওয়ার্ডপ্রেস এসইও লিখে যদি সার্চ করি, ওয়ার্ডপ্রেস এসইও লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো আসতেছে। আমি প্রথমটাকে যদি ওপেন করি, এখানে 5 স্টার 106টা সার্ভিসে সেল করছে। দেখেন ইয়োস্ট এসইও, সেই ইয়োস্ট এসইও দিয়ে এই সার্ভিসটা সেল করবে ওয়ান পেজ এসইও। আমরা জাস্ট এখানে কাজগুলো দেখব। ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম ইয়োস্ট এসইও প্লাগইন, সে প্রিমিয়াম টুলস ইউজ করবে, তো এটা, বা ইয়োস্ট এসইও প্লাগইন মোট কথা। অপটিমাইজ টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন, এইচ1 ফোকাস ওয়ান পেজ অপটিমাইজেশন ফর ডিজায়ার কিওয়ার্ডস, বেস্ট ইয়োস্ট সেটিং, এইটা, এই কাজটা বেস্ট ইয়োস্ট সেটিং কনফিগার, মানে আপনার এই ইয়োস্টের সেটিং কনফিগারটা, ইয়োস্ট আপনি ইনস্টল করলেন ওয়ার্ডপ্রেস সাইটে, আমরা ইয়োস্টটাকে ইনস্টল করছি, ইনস্টল করার পরে এখন এটাকে কনফিগার করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সাথে, এটাকে কি করতে হবে, কনফিগার করতে হবে। তো এই কনফিগারটা করার জন্য আপনি ইয়োস্টে চলে আসবেন, এখানে ইয়োস্টে ক্লিক করে এই পেজটাতে চলে আসবেন। ওকে, আরেকবার আমি দেখাই দিই যদি না বোঝেন সেই ক্ষেত্রে, এখানে ইয়োস্ট লেখা, ইয়োস্ট, এটাতে ডিরেক্ট ক্লিক করলে পরে এই পেজটাতে চলে আসবে। এই পেজ আসার পরে কনফিগার, এই প্রথমেই ড্যাশবোর্ডের এখানে দেখেন ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন, প্রথমবার এসইও কনফিগারেশন করবেন, তাহলে কনফিগারেশন উইজার্ড, এইখানে ক্লিক করবেন কনফিগারেশন উইজার্ড। এটাতে ক্লিক করার পরে এখানে কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো কমপ্লিট করলেই হবে। এক নম্বর আছে এনভায়রনমেন্ট, প্লিজ স্পেসিফাই ইফ ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অর অলরেডি অ্যাক্টিভ, আপনার ওয়েবসাইটটা অলরেডি অ্যাক্টিভ অর কনস্ট্রাকশন, মানে আন্ডার কনস্ট্রাকশন, তো যেটা হবে আপনি সেটা আপনি দিয়ে দেন। তো আমরা বলি যে মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু ইন্ডেক্সড, তো এই নাম্বার দিয়ে নেক্সট করে দেবেন। সাইট টাইপ, এই সাইটটা কোন টাইপের, কোন ধরনের সাইট টাইপ, তো আমরা এটাকে বললাম কি ব্লগ, আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, করে নেক্সট। ওকে, এই ওয়েবসাইটটা, আমাদের এই যে ওয়েবসাইট, এটি কি একটা অর্গানাইজেশন বলতে কোন একটা সংস্থার, যেমন স্কুল, কোচিং এ ধরনের গুলো হচ্ছে একটা অর্গানাইজেশন, একটা সমিতি, একটা বিজনেস, এগুলো হচ্ছে অর্গানাইজেশন। আর যদি পার্সোনাল সাইট হয়, যেমন আপনার পোর্টফোলিও সাইট হতে পারে, আপনার পার্সোনাল ব্লগ সাইট হতে পারে, তাহলে সেটা হলো পার্সন। তাহলে একজন ব্যক্তি কেন্দ্রিক, মানে এই ওয়েবসাইটের মালিক যদি একজন হয় তাহলে সেটা হচ্ছে পার্সন। আর যদি অর্গানাইজেশন মানে একটা সংস্থা বা একটা সমিতি, একটা বিজনেসের হয়, তো সেটা অর্গানাইজেশন। তো যেটা আপনি সেটা আপনি সিলেক্ট করবেন, যদি অর্গানাইজেশন হয় তো অর্গানাইজেশন সিলেক্ট করে সেই অর্গানাইজেশনের নাম দিতে হবে, তাদের লোগো দিতে হবে, ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, এগুলো আপনার সবগুলোই দিতে হবে এমন না, এই ইউআরএল গুলোর মধ্যে আপনার যে কটা ইচ্ছা আপনি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করতেছি পার্সন সিলেক্ট করে ইউজার নেম, আপনার যে ইউজার নেম আগে থেকে সেট করছেন এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, সেই ইউজার নেমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, করে নেক্সট। সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, এই দুইটা অবশ্যই ইয়েস ইয়েস থাকবে, এই দুইটা ইয়েস ইয়েস রেখে এটাকে নেক্সট করে দেবেন। মাল্টিপল অথর্স, মানে আপনার ওয়েবসাইটের লেখক কি একাধিক, একজন, বা আপনার কি আরো অথর্স আছে কিনা, যদি একাধিক অথর্স হয় তাহলে ইয়েস, আর যদি সিঙ্গেল আপনি একা হন তাহলে নো, নো দিয়ে নেক্সট।
টাইটেল সেটিং এর ক্ষেত্রে এখানে টাইটেল সেটিং এর এখানে আপনার সেপারেট করা, কি দিয়ে সেপারেট আপনি করবেন, যদি আমরা এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দেখি, দেখেন এখানে এই এতটুকু হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ওয়েবসাইটের সাইট টাইটেল। দুইটাকে কি দিয়ে সেপারেট করছে, একটা হাইপেন দিয়ে। এই হাইপেনটা সেম একইভাবে এখানে দেখেন দুইটাকে আলাদা হাইপেন দিয়ে সেপারেট করছে, এখানে সেমিকোলন দিয়ে সেপারেট করছে, এখানে হাউ ডু আই গেট স্টার্টেড নাই, কোনো কিছু নাই, এখানে হাইপেন দিয়ে সেপারেট করা, এখানে হাইপেন, এটা একটা পাইপ দিয়ে সেপারেট করছে। দ্য আলটিমেট গাইড টু ডিজিটাল মার্কেটিং পাইপ ডিজিটাল মার্কেটার, এখানে হাইপেন। সো আপনি আপনার এই টাইটেলটাকে কি দিয়ে, টাইটেলের মধ্যে দুইটা টাইটেলকে আপনি কি দিয়ে সেপারেট করবেন, এটা তো এই নামই থাকবে ওয়েবসাইট নেম, যেটা আমাদের অলরেডি আমরা যে এখানে সেট করছিলাম, এই যে এটা সেটিং থেকে সেট করছিলাম, এখানে চেঞ্জ করলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে, তো এটা এরকমই থাক। বাকি টাইটেল সেপারেটর আমি এখান থেকে পাইপ সিলেক্ট করে দিলাম, আপনারা যেটা ভালো লাগে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন, এবং দুইটা টাইটেলকে এই যেভাবে সেপারেট করা, যদি হাইপেন দেন তাহলে এভাবে সেপারেট হবে। এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট। তারপরে বলছে হেল্পস আস ইমপ্রুভ ইউর এসইও, এক্ষেত্রে বলছে যে ক্যান উই কালেক্ট anonymous information about your website and its users, সেটা আপনি নো করে দেন, আমাদের দরকার নেই, এটা নো করে নো, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালো ইউ টু ট্র্যাক মাই সাইট ডাটা। নেক্সট। ওকে, এরপরে যেটা আছে আপনি নেক্সট করার পরে এই পেজটা আসবে কন্টিনিউ লার্নিং, এখানে আপনি কিছু শিখতে পারেন ওয়ার্ডপ্রেস ইউজ সম্পর্কে। তো এখানে কিছু ভিডিও আছে, আউট র্যাঙ্ক দ্য কম্পিটিশন উইথ ইউজ এসইও প্রিমিয়াম, তো প্রিমিয়াম টুলস ইউজ করলে আপনার কী লাভ হতে পারে এই রিলেটেড কিছু টিউটোরিয়াল আছে, এগুলো আপনি স্টাডি করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন, ভিডিওগুলো যদি দেখতে পারেন, না দেখে সমস্যা নেই, এখানে জাস্ট নেক্সট করে দেন। নেক্সট করলে সাকসেস, ইউ হ্যাভ ডান ইট, Yoast SEO will now take care of all the needed technical optimization of your site, তো এটা পড়ে নিতে পারেন। তো আমাদের এটা কমপ্লিট, এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। তাহলে কনফিগারেশন উইজার্ড আমাদের এটা কমপ্লিট, ওয়ার্ডপ্রেস Yoast SEO কনফিগারেশন কিভাবে, অনেক সহজ কাজ, এখানে এসে কনফিগারেশন উইজার্ডে ক্লিক করে আপনি এই সেটিংয়ের কাজগুলো কমপ্লিট করবেন। তাহলে আমাদের কি কি কমপ্লিট হলো, প্লাগইন এসইও কাজ করার জন্য আমরা একটা প্লাগইন অ্যাড করলাম, প্লাগইনটাকে ইনস্টল করলাম এবং এই প্লাগইনের কনফিগারেশন সেটিং কমপ্লিট করলাম। এখন এই যে কাজটুকু কমপ্লিট করলাম এটুকু আপনারা করবেন, এইটা করার পরে কমপ্লিট করার পরে আমরা পরের যে স্টেপ সেটা দেখব। 3টা 2 3টা 15-20 পর্যন্ত আপনারা টাইম নেন, এইটাকে ইনস্টল করেন স্ক্রিন শেয়ার করে, যার প্রবলেম হবে আমি হেল্প করবো, যারা সহজে পারবেন স্ক্রিন শেয়ার করে দেখান যাতে অন্যরা সহজে বুঝতে পারে। আবার তাহলে এখানে ওয়ার্ডপ্রেস এসইওর জন্য আমাদের যে প্লাগইন ইনস্টল করার পরের কাজটা আসলে কি, তো এখানে আমরা যেটা বললাম যে আমরা পেজেস, ক্যাটাগরিজ, পোস্ট, এই তিনটার এসইও আমরা করব। আচ্ছা, এই তিনটা যদি আমরা করি তার মানে, আচ্ছা এগুলো ক্লোজ করে দিই, তাহলে এই তিনটা যদি করি তাহলে আমার একটা পেজের এসইও হলো, একটা ক্যাটাগরিজের এসইও হলো, একটা পোস্টের এসইও হলো। এখানে পেজেস বলতে কোনগুলো, যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এটা একটা পেজ, ধরেন যদি এটা আমরা আলাদাভাবে ওপেন করি তাহলে এই ইউআরএলটা আমরা এসইও করলাম, এই ইউআরএলটা। ওকে, একইভাবে যদি আমরা একটা পোস্টের কথা বলি তাহলে এটা আমাদের পোস্ট, এটা হচ্ছে একটা ইউআরএল, পোস্টের ইউআরএল, আমরা এইটার এই ইউআরএলটার এসইও করলাম, এটা র্যাঙ্ক পাবে, এটা র্যাঙ্কিংয়ে আসবে গুগলে। সেম একইভাবে ওয়েব পেজের ক্ষেত্রে এটা আসবে। আর যদি আমরা ক্যাটাগরি বলি, কম্পিউটার বা আইসিটি আমাদের একটা ক্যাটাগরি, তো যদি আমরা এটাকে আলাদাভাবে ওপেন করি তাহলে দেখেন ইউআরএলটা কেমন হয়, category.com, এই ইউআরএলগুলো যদি আমি এখানে একটু বোঝাই তাহলে তার একটু ক্লিয়ার হবে। এখানে দিয়ে দিই ক্যাটাগরিজের ইউআরএল, যে এটা আমাদের ক্যাটাগরিজ, আমি বুঝতেছি এটা আমার ক্যাটাগরিজ। সেম একইভাবে পেজেসের ক্ষেত্রে এটা আমার পেজ, কন্টাক্টাস, তো এগুলোর ইউআরএলগুলো কেমন হয়, যে আমরা এসইও করব এই ইউআরএলটার সেমভাবে এটার, আর পোস্টের এসইও, পোস্ট এসইও মানে আমরা একটা ইউআরএল, একটা পোস্টের এসইও করব, তো সেটা আমরা ধরে নিলাম যে এটা। তাহলে এই তিনটা পোস্টের আমরা মানে যখন আমরা এই পেজের এসইও করব, যখন আপনারা পেজের এসইও করবেন তখন ওই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেই পেজগুলো
এই ইউআরএলটার এসইও হয়ে যাবে। ক্যাটাগরিজ, তাহলে আমার এই যত ক্যাটাগরি আমরা করব সেই ক্যাটাগরির যত ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো হয়ে গেল। পোস্ট করলেন, পোস্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে হলো যে আমাদের মেন ডোমেন যেটা, আমাদের মেন ডোমেনটা কি, যদি এখানে আসি এটা আমাদের মেন ডোমেন। এখন যেটা মাদার ডোমেন, আমার যতগুলো ইউআরএল আছে সেটার মাদার হচ্ছে এটা। এখন আপনি সবগুলোর এসইও করলেন, তো পোস্টের এসইও, পেজেসের এসইও করা মানে পেজের এসইও হয়ে গেল, এই ইউআরএল গুলো হলো, ক্যাটাগরিজের ইউআরএল গুলো হলো, পোস্টের ইউআরএল গুলো হলো। তাহলে আপনি এই ইউআরএলটার এসইও কিভাবে করবেন? এই সবগুলো ইউআরএল এসইও করলেন, ঠিক আছে, এগুলো আমরা পারি, কিন্তু এই ইউআরএলটার এসইও কিভাবে করব, এটা কোনটার মধ্যে আসবে, বা এই ইউআরএলটাকে আমরা কিভাবে এটার কিভাবে স্পেসিফিক এসইও আপনি করবেন, বা কিভাবে এটাকে আমরা আলাদা করে এসইও করতে পারি। তো এটা হচ্ছে কেমন যে এটা হচ্ছে আমার হোম পেজ। দেখেন, এই হোমে যখন থাকি, এটা হচ্ছে আমার হোম পেজ। যখন কেউ আমার এই ওয়েবসাইটটা, যদি আমরা এটাকে কারো কাছে শেয়ার করে দিই, যেমন ধরেন এই যে এখানে আমি শেয়ার করলাম, আপনারা যখন এটাতে ভিজিট করবেন, তাহলে এই যে যে পেজটা ওপেন হচ্ছে এটা হলো আমার হোম পেজ। এই হোম পেজের এসইওটা আসলে কিভাবে করতে হয়? তো হোম পেজেরও তো এই যে যে হোম পেজটা, এই হোম পেজেরও কিন্তু সেম একই কাজগুলো করতে হয়। এই যে যেমন আমাদের এখানে ছিল ফ্যাক্টরস, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এইচ1 ট্যাগ, সাবহেডিং, এই জিনিসগুলো যে আমার হোম পেজের অ্যাটলিস্ট এই তিনটা কাজ হোম পেজের ক্ষেত্রে, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল। কারণ এই হোম পেজের আলাদা কোনো কন্টেন্ট নাই, এই হোম পেজের আলাদা কোনো সাব কন্টেন্ট নাই, তো এখানে এইচ1 ট্যাগ হবে না, টাইটেল আসবে না, সাবহেডিং আসবে না। বাট এই তিনটা জিনিস, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, তো ইউআরএল আপনি চেঞ্জ করতে পারবেন না হোম পেজের। হোম পেজের ইউআরএল যেটা আছে, এই যে এটা হোম পেজের ইউআরএল আমার যেটা আছে সেটা কি, এটাই থাকবে। মানে আপনার মেন ডোমেন যেটা, আপনার মেন ডোমেন যেটা, এটাই হচ্ছে আপনার হোম পেজ। এই হোম পেজের ডোমেন আমরা চেঞ্জ করতে পারবো না, বাট এই হোম পেজের আমাদের কি করতে হবে, হোম পেজের এসইও বলতে আমাদেরকে এখানে টাইটেল ট্যাগ করতে, টাইটেল ট্যাগ এইটা আর মেটা ডেসক্রিপশন, এই দুইটা জিনিস আমাদেরকে অ্যাড করে দিতে হবে। সো এই দুইটা জিনিস কিভাবে অ্যাড করবেন? সো এটাও আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হলো যে আপনি ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে আপনি করতে পারেন, এটা আমাদের ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের পুরো একটা কোড আছে, এই কোডটা আমরা যদি বের করতে পারি, কোডটা বের করার জন্য অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম এডিটরে যদি আপনি যান, আন্ডারস্ট্যান্ড। সো থিম এডিটরে এসে যে এখানে আমাদের সম্পূর্ণ কোডিং আছে আমার ওয়েবসাইটে, এখানে হেডিং খুঁজবেন, এখানে দেখবেন হেডিং লেখা আছে কোথাও, এখানে এই যে থিম ফুটার, থিম হেডার, থিম হেডারে যদি ক্লিক করি, থিম হেডারে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে থিম হেড, মানে আমাদের থিমের যে হেড, সেই হেডিং এর একটা কোডিং এর একটা এরিয়া এখানে পাবেন। এটা হচ্ছে হলো হেডিং, দেখেন এই যে হেড, এই যে এইচ ই এ ডি, হেড, হেড, এইটুকু হচ্ছে হেড। এই হেডিং এর মধ্যে হচ্ছে হলো আপনাকে এই টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয়। তো আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, কোথায়, কোডটা কি, কোডিংটা কি হবে, এখানে কোন কোড দিয়ে সেই কোডের মধ্যে আমরা এটা দিব, এই জিনিসগুলো অনেক ক্রিটিক্যাল, বা এই জিনিসগুলো আমরা করব না। বাকি আমি আপনাদের বলে দিলাম যে আমরা দুইভাবে করতে পারি। ডিরেক্ট এই হেডিং এর মধ্যে এসে আমরা হোম পেজের মেটা ডেসক্রিপশন আর টাইটেলটা আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, এটা ক্লিয়ার। সেম একইভাবে আপনি আপনার এই একটা কোড ব্যবহার করে, সেম একইভাবে যতগুলো পোস্ট আছে সেই পোস্টের কোডিং দেখা যায়। সেই পোস্ট, এই যে আমাদের একটা পোস্ট, যদি আমরা এটা ওপেন করি, এটা যদি আমাদের পোস্ট হয়, এই পোস্টের আমরা কি করতে পারি, ইন্সপেক্টে গেলে আমরা দেখবো যে এখানে কোড আছে, এই যে কোড আছে, এইটার কোড, এই যে এই হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার কোড আছে। এই কোডিং এর মধ্যে আমরা চাইলে, এই কোডটা তো আমরা এখান থেকে দেখলাম, ওয়ার্ডপ্রেসেও একটা পোস্টের কোড দেখা যায়। তো আমরা এটা ক্লিয়ার যে হোম পেজ, এইটা আমাদের হোম পেজ, হোম পেজের যে হেড, এই হেডের এখানে আমরা মেটা ডেসক্রিপশন আর হচ্ছে হলো টাইটেল অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের এই যে হোম পেজ, হোম পেজের এসইও আমরা ডিরেক্ট থিম এডিট করে হেডের মধ্যে যদি আমরা দিয়ে দিই টাইটেল আর মেটা ডেসক্রিপশন দিয়ে দিই তাহলেও হবে। কিন্তু আমরা
এভাবে করব না, আমরা তো ওয়ার্ডপ্রেসের যে এসইওর কাজগুলো আছে সবগুলোই আমরা করব হচ্ছে হলো ইয়োস্ট প্লাগইন দিয়ে। তো দুইভাবে করতে পারেন, এর জন্য আমি এটা দেখাইলাম যে আপনি চাইলে কোড এডিট করে করতে পারেন, আবার টুলসের সাহায্যে করতে পারেন। একটা পোস্টের ক্ষেত্রেও দেখাই দিই যে একটা পোস্ট আপনি কিভাবে এডিট করতে পারেন। এই যে পোস্ট, পোস্ট থেকে আপনি অল পোস্টে আসেন, অল পোস্ট থেকে একটা পোস্ট আমরা এডিট করি, এই পোস্টটাকে আমরা এডিট করি। ওকে, দেখেন এখানে যদি আমরা আসি তাহলে এটাকে এডিট, এডিট সিলেক্ট, এই যে HTML, যদি আমরা HTML এ ক্লিক করি, এটার HTML না, এটার রিভিউ সফট, এটা না, পুরোটার। তো পুরোটাটা যদি আপনি HTML দেখতে চান, প্যাটার্ন ডাউনলোড নাও, ব্লক, এটা একটু অন্যরকম। এটা আপনার ওই প্রিমিয়াম থিমে যেটা পাওয়া যায়, প্রিমিয়াম হোস্ট মানে হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং কাস্টম HTML বলতেছে এখানে, কিন্তু এটা এরকম হয় না। যদি আমরা এগুলোকে মার্ক করি, এটা এরকম পাওয়া যাবে না। যাই হোক, আপনার যখন ওই প্রিমিয়াম হোস্টিং, যেটা প্রিমিয়াম হোস্টিং এর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা এটার থেকে একটু অন্যরকম হয়। সেম একই কাজ, এইখানের ভিউটা একটু অন্যরকম থাকে। তো ওইখানে এইটার HTML কোড এডিট করা যায়। HTML কোড এডিট করে সেখানে আপনি কোনো একটা টুলস ছাড়া মেটা ট্যাগ আর হচ্ছে হলো টাইটেল ট্যাগ এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার এখানে কোনো কিছু সার্চ করলে যেটা পাওয়া যায়, যে এটা আমার মেটা ডেসক্রিপশন, এটা আমার টাইটেল, আর এটা আমার ইউআরএল, এই জিনিসটা। তো এটা আপনি ডিরেক্ট কোনো একটা পোস্ট পেজ অথবা কোনো একটা ক্যাটাগরিজ এর কোডের মধ্যে গিয়ে করে দিতে পারেন। আর একটা হচ্ছে আমরা টুলসের সাহায্যে করতে পারি। আমরা করব হলো টুলসের প্লাগইনের সাহায্যে। সো প্লাগইনের সাহায্যে আমরা একটা পোস্ট, ক্যাটাগরিজ আর হচ্ছে হলো পেজ এডিট করে সেখানে আপনি এসইও করতে পারেন। আমরা সবার আগে যেটা দেখবো সেটা হলো হোম পেজ, যে হোম পেজের এসইওটা আপনি কিভাবে করবেন। এটাকে আমরা 1 নম্বরে দিতে পারি, যে 1 নম্বরে আপনি হোম পেজের এসইও করবেন। 1 নম্বরে করবেন হোম পেজের এসইও। এরপরে আপনি ওই ওয়েবসাইটে যদি আদার্স অন্যান্য কিছু থাকে তাহলে সেগুলোতে আপনি কন্টিনিউ করবেন এসইওর কাজ। তাহলে অন পেজ এসইও যদি আপনি করেন, এই কাজগুলো আপনাকে করতে হবে। হোম পেজের এসইও করবেন, পেজেস থাকলে পেজেসের এসইও করবেন, ক্যাটাগরিজ থাকলে ক্যাটাগরিজের, পোস্ট থাকলে পোস্টের। এখন কিছু ওয়েবসাইটে এই সবগুলো থাকতে পারে, কিছু ওয়েবসাইটে এগুলো পোস্ট নাই, শুধু পেজেস আছে, অথবা ক্যাটাগরিজ নাই, হোম পেজ আর পেজ, এবং ওই পেজের মধ্যেই কিছু কন্টেন্ট আছে, এরকমও হয়। বিজনেস ওয়েবসাইটগুলোতে কি থাকে, হোম পেজটা থাকে আর কয়েকটা পেজ থাকে। তো কিভাবে হোম পেজের এসইওটা করবেন, আমরা এখান থেকে ডিরেক্ট লিভ নিয়ে চলে আসি ওয়ার্ডপ্রেস, এদিকে ব্যাক হোম, আমরা ডিরেক্ট এখান থেকে এসইওতে আবার চলে আসবো। এসইওতে আবার চলে আসলে এটা আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে যদি আমরা ফিচার্সে যাই, তো ফিচার্স না, আমরা এখান থেকে সার্চ অ্যাপিয়ারেন্স আছে, এগুলো দেখেন আপনি 2 নম্বরে, জেনারেল থেকে 2 নম্বরে চলে আসবেন সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্স আসার পরে এই যে জেনারেল এখানে এই কাজগুলো আমরা আগে করছি, টাইটেল সেপারেটর, এটাকে পাইপ দিয়ে সেপারেট করছি, এবং তার নিচেই লেখা দেখেন হোম পেজ। ওকে, তো কোন জায়গা, এসইও, ইয়োস্ট এসইও, এটার নিচে সার্চ অ্যাপিয়ারেন্স থেকে জেনারেল, জেনারেলের এখানেই লেখা আছে হোম পেজ। তো এইগুলো কিছু করতে হবে না, জাস্ট হোম পেজ। হোম পেজে দুইটা জিনিস আমরা বলতেছি, একটা হলো এসইও টাইটেল, যে আমাদের হোম পেজের এসইও টাইটেলটা কি হবে, আর হোম পেজের মেটা ডেসক্রিপশনটা কি হবে। তো এই ইয়োস্ট এসইও, শুধু ইয়োস্ট এসইও না, যতগুলো এসইও প্লাগইন আছে সবগুলো প্লাগইন আপনাকে হেল্প করবে হোম পেজের এসইও টাইটেলটা অ্যাড করে দেওয়ার জন্য, আর
মেটা ডেসক্রিপশন অ্যাড করে দেওয়ার জন্য। সো আমরা এই দুইটা কাজ করব। কি কি করব? এসইও টাইটেল এটা অ্যাড করব আর মেটা ডেসক্রিপশন অ্যাড করব। আর ইউআরএল তো আমাদের যেটা আছে হোম পেজে সেটাই থাকবে, ইউআরএল আমরা চেঞ্জ করতে পারবো না। তো এসইও টাইটেল, আপনার এসইও টাইটেল আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করবেন। এখানে কিছু লেখা আছে, সাইট টাইটেল, পেজ, সেপারেটর, ট্যাগলাইন। মানে আমাদের যে ট্যাগলাইনটা দেখেন, আমাদের এগুলো আমরা একটু ক্রস করে দিই, কমাই দিই, হোম পেজে যাই। হোম পেজে গেলে আমাদের সাইট টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং, আর ট্যাগলাইন হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। তো এইখানে বলতেছে যে সাইট টাইটেলটা শো হবে। তো আমরা এটাকে একটু নোট করি যে ওরা বলতেছে যে এখানে কি কি দেখাবে, সাইট টাইটেলে কি কি শো করবে। সাইট টাইটেল, তো আমার সাইট টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। এবং পেজ, পেজ বলতে এটা হোম পেজ, তো এই হোম পেজের আলাদা কোনো লিঙ্ক নাই। আচ্ছা, একটা কল আসছে, একটু আচ্ছা এটা আগে শেষ করে দেখেন। তো যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমরা যদি দেখি যে সাইট টাইটেল, যে সাইট টাইটেল এখানে থাকে ডিজিটাল মার্কেটিং, এরপরে পেজ, তো এটার কোনো আলাদা কোনো পেজ নেই। এরপর বলছে সেপারেটর, আমরা সেপারেটর দিছি এটা, তাই তো। এরপরে হচ্ছে ট্যাগলাইন, আমরা ট্যাগলাইন কি দিছি, বেস্ট। যদি আমরা ট্যাগলাইনটা দেখি, ট্যাগলাইনটা হচ্ছে আমাদের এখান থেকে, এখানে মাউস নিলে আমরা ট্যাগলাইন দেখব, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো এখানে হবে বেস্ট ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন। এটা হচ্ছে আমাদের টাইটেল, বা এটা আমরা টাইটেলে দেখতে পারবো যে আমাদের একটা লিঙ্ক ছিল আমরা টাইটেল জেনারেট বোঝার জন্য। যদি এখানে চলে আসি, এখন যদি আমরা এই টাইটেলটা দিয়ে দিই, এই টাইটেলটা আমরা এই নিয়ম অনুযায়ী, এখানে ওরা যেটা বলতেছে আমাদের, এই যে এখানে এখানে এটা যা বলতেছে, এইটা বলতেছে যে আমাকে টাইটেলটা এরকম শো হবে। তো দেখেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিংটাকে এই পাশে দিয়ে দিতে পারি। তো এই পাশে দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এটাকে কাট করে, এটাকে কাট করে আপনি এখানে দিয়ে দেন, এবং এইখানে পাইপটাকে এনে এখানে দিয়ে দেন। এবার দেখেন এরকম বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং। এরপরে আমাদের ইউআরএল, আমাদের হোম পেজের ইউআরএল কোনটা, হোম পেজের ইউআরএল হচ্ছে এটা, হোম পেজের ইউআরএলটা শো হবে। সো হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিই। এখন দেখেন এটার নিচে বা ইউআরএলটা উপরে, তার নিচে এটা, আর মেটা ডেসক্রিপশন। সো আমরা এইখানে যে মেটা ডেসক্রিপশন এখন অ্যাড করবেন, সেই মেটা ডেসক্রিপশনটা এখানে শো হবে। এখন আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, কারণ এটা তো বুঝলেন যে আমার কি কি শো করবে, সাইট টাইটেল, সেপারেটর, ট্যাগলাইন। এবং সাইট টাইটেল, সেপারেটর, ট্যাগলাইন আমরা যা দিছি তাই, এই যে এখানে যা দিছি সেটাই এখানে হবে। তো আপনি এখানে চাইলে নতুন করে এটাকে অ্যাড করতে পারেন। নতুন করে অ্যাড করার জন্য কি করবেন, যে এটাকে এখানে কপি করে, এটা কপি করে এখানে আপনি দিয়ে দেন, এই সবগুলো মুছে এখানে দিয়ে দেন। তো আমার সাইট টাইটেল হলো এটা, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং। মোট কথা, আপনি এখানে সাইট টাইটেল যেটা চাবেন সেটা আপনি এখানে অ্যাড করে দেন, সমস্যা নেই। এই সাইট টাইটেলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, এসইও টাইটেল। তো এটা আমাদের শো হবে যখন কেউ আমাদের এই লিঙ্কটা গুগল সার্চে খুঁজে পাবে, তখন আমাদের টাইটেলটা হবে এইটা, এই যে এরকম টাইটেল হবে, ঠিক আছে, এই টাইটেলটা এটা। তাহলে এটাকে আপনি এখানে লিখে দিতে পারেন। এখন মেটা ডেসক্রিপশন এখানে লিখবো। তো মেটা ডেসক্রিপশন আমি জাস্ট একটা কপি করে নিয়ে নিচ্ছি, কারণ এখন এতটা লেখার মতো সময় নেই। আমরা একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করে বুঝাই দিই। আপনি অবশ্যই মেটা ডেসক্রিপশনটা এমনভাবে লিখবেন, যেমন এটা মেটা ডেসক্রিপশন, এটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ আমরা এই পর্যন্ত অ্যাড করি, এইটুকু কপি করলাম। কপি করে আমরা এটা দিলাম এখানে, যে basically digital marketing refers to any online marketing efforts or assets, email marketing like email marketing, pay per click advertising, social media marketing, আমরা এই পর্যন্ত শেষ করে দিই, or assets। তো আমরা এখানে বললাম যে লাইক, মানে ইমেল মার্কেটিং বলতে আমরা কি বলছি, এটা বুঝি ইমেল মার্কেটিং। সো এটাকে কপি করে আমরা দেখবো যে এটা কভার হচ্ছে কিনা আপনার এরিয়ার মধ্যে। সো এটা ঠিক আছে, বুঝছেন তো। এরকম আমাদের ওয়েবসাইট যখন কেউ সার্চ রেজাল্টে খুঁজে পাবে, সে এরকম দেখতে পারবে।
তো এই ইয়োস্ট এসইওর এখানে এসে আপনি হোম পেজের এসইও টাইটেলটা অ্যাড করে দিতে পারেন, মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে নিচে এসে সেভ করে দেন। আচ্ছা, এখন দেখেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যে আপনি করলেন এখানে তিনটা জিনিস আপনাকে কমন রাখতে হবে। সেটা হলো কি, সাইট টাইটেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ওকে, আপনার ইউআরএল এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ডটা আপনার প্রাইমারি কিওয়ার্ড ইউআরএল সেটিং এর মধ্যে হয়তো আপনার খেয়াল আছে, আমরা শিখছিলাম যে আমাদেরকে কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হলে ইউআরএল এর মধ্যে প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে। সেম একইভাবে আমাদের এখানে ইউআরএল এর মধ্যে প্রাইমারি কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এখানে আছে। এখানে আমাদের এসইও টাইটেলের মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড আছে এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড আছে। তার মানে কেউ যখন গুগলে লিখে সার্চ করতেছে যে ডিজিটাল মার্কেটিং, আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতেছি, তাহলে এখানে আমাদের ওই রেজাল্টগুলোই শো করে যে রেজাল্টগুলোর মধ্যে সব জায়গাতে ডিজিটাল মার্কেটিং আছে। খেয়াল করেন, ইউআরএল এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, টাইটেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ডেসক্রিপশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তার মানে এটা ক্লিয়ার যে আপনার এসইও ওয়ান পেজ এসইও যদি আপনি করেন, আপনার ইউআরএল এর মধ্যে মানে আপনার যে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড আপনি যেটা রিসার্চ করলেন প্রথমে, ওই কিওয়ার্ডটা আপনার কোথায় কোথায় থাকতে হবে, ইউআরএল এর মধ্যে থাকতে হবে, টাইটেলের মধ্যে থাকতে হবে, মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। তো এইগুলো অ্যাড করে যখন আমরা নিচে এটা এসে সেভ করে দিব, তাহলে আমাদের হোম পেজের এসইও কমপ্লিট। তাহলে আমাদের হোম পেজের এসইও কমপ্লিট। হোম পেজ যখন কেউ সার্চ রেজাল্টে পাবে তখন সে এইভাবে দেখতে পারবে যে আমাদের হোম পেজটা এইভাবে শো হবে। তো এটা ছিল আমাদের হোম পেজের এসইও। আজকে হয়তো পোস্ট পেজ এগুলো আমরা দেখবো না, একটা আমরা শেষ করলাম, বাকি যে আরো তিনটা থাকে 2, 3, 4 এগুলো আমরা কন্টিনিউ করবো নেক্সট ডেতে। এখন আপনারা বলেন এই হোম পেজ এসইও পর্যন্ত বা টোটাল যতটুকু দেখলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এই টপিক শেষ করব।